আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লতি রান্না করব একবারে নতুনভাবে। তো লতি রান্না করার জন্য আমি নিয়েছি যে ইলিশ মাছের মাথা, লেজ, এগুলো কাটা দিয়ে এগুলো আমি রান্না করব। আর সেজন্য আমার এই যে পেঁয়াজ, রসুন আর আমি লতিতে দেওয়ার জন্য এই যে আলু নিয়েছি। তো আলুটা এগুলো সব আমি একবারে কেটে নেব। তো আমি রান্নাটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা দেখার জন্য আমার সাথেই থাকুন। এই যে রান্নাটা করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব কাটা। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা, এই যে জিরা বাটা, দিয়ে লবণ। যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন মশলার মধ্যে আমি যে মাছটি দিয়ে দেবো, একসাথে কষিয়ে নেব। দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিটা দিয়ে দেব। এই যে আমি লতিটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি যে আলু কেটে নিয়েছি, এই যে লতির মতো চিকন চিকন করে। এটা দিলে লতিটা লোট লোট লাগবে না, অনেক সময় ভেঙে যায়, লোট লোট হয়ে যায়। এজন্য এই আলুটা দেওয়া। তো আপনারা এইভাবে রান্না করবেন। তো দেখতে থাকুন। এই যে আমার লতিটা অল্প পরিমাণে কষিয়ে নিয়েছি, আমি আর কষাবো না। এখন আমি পানিটা দিয়ে দেবো। এই যে আমার লতিটা পানিটা অনেকটাই টেনে গেছে। আমার লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও ওই যে ঝরঝরা এরকমই থাকবে। আমি আর ঢাকবো না, এভাবে এখন ঝোলটা কমিয়ে নিব। এই যে আমার লতিটা হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।